মঙ্গলবার রাত ৯টার দিকে সেগুনবাগিচার অফিস থেকে বের হন গাজী টিভির নিউজরুম এডিটর রাহনুমা সারা। এর কয়েক ঘন্টা পর হাতিরঝিল লেকে মেলে তার মরদেহ। স্থানীয়রা জানান, রাত ১:৪০টার দিকে হাতিরঝিলের ১ নম্বর ব্রিজের নিচে পানিতে ভাসতে দেখা যায় সারার দেহ। কয়েকজন মিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, মিরপুর কল্যাণপুরে থাকতেন সারা। গাজী টিভির নিউজরুম এডিটর হিসেবে গত ৩ বছর যাবৎ কাজ করে আসছিলেন। প্রতিদিন অফিসের গাড়িতে বাসায় ফিরলেও মঙ্গলবার রাতে পরিচিত একজনের মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন অফিস থেকে। ও যেরকম সাহসী একটা মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব অ্যাক্টিভ। আসলে সেই ইয়েতে কোনো জায়গায় দেখতেছে অনেকভাবে নিউজ প্রচার হচ্ছে, তো আমি এখন আসলে সেই কথাটা বিশ্বাস করতে পারতেছি না। আর যেহেতু পুলিশ এটা নিয়ে তদন্ত করবেন, ওনারা পোস্টমর্টেম করবেন, করার পরেই আসলে আমরা কারণটা জানতে পারবো। আপুর ব্যাপারে যদি আমরা একটা কথা বলি, যে উনি আমাদেরকে মানে মুক্তভাবে কথা বলার যে ব্যাপারটা আছে না, যে সুন্দর করে স্বাধীনভাবে কথা বলার, যেটা উনি আমাদেরকে এগুলো শিখিয়ে গিয়েছেন। পুলিশ বলছে, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ পাঠিয়েছি, সুরতাল করব আমরা। আপাতত ইডিম আমরা নিচ্ছি, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর দেন বোঝা যাবে আর কি বিষয়টা। নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের মেয়ে তিনি। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।